তোমার এই ধৃষ্টতা বিনাশেরই যোগ্য, বিনাশেরই যোগ্য, বিনাশেরই যোগ্য। অন্ধকাসুর তার পুরনো রূপে আর থাকবে না। এই সংসারের প্রতিটি কণায় প্রধান শিবগণ রূপে বাস করবে। হর হর মহাদেব। মহাদেব, আধির তো বিনাশ হলো, কিন্তু এই প্রশ্ন এখনো যে রয়ে গেল, এই ষড়যন্ত্রের শুরু হলো কোথা থেকে? আর এই আধি এখানে এলো কি করে? আধি হলো কেবলমাত্র একটি দান, আর এই দান যে দিয়েছে সে হলো কলি। কলি কলি আমি মায়া সৃষ্টিকারী নারায়ণ। আমি নিজেই ওর মায়ার জালে আবদ্ধ। যে ছলনা থেকে আমি রক্ষা পাইনি, সেখানে আপনি কিভাবে রক্ষা পেলেন? আধিকে কলি পাঠিয়েছিল নিজের অন্ধকারের সাম্রাজ্য স্থাপন করার জন্য। আধি হলো অন্ধকাসুরের পুত্র। তারই মতো দ্বেষ আর ক্রোধের বশে দৃষ্টিহীন হয়ে গিয়েছিল, আর কলির ষড়যন্ত্রের শিকার হয়েছিল। আপনারা সবাই চর্মচক্ষু দ্বারা দেখার প্রচেষ্টা করেছিলেন, অন্তর্দৃষ্টি দ্বারা নয়। আর অন্তর্দৃষ্টিকে ছাড়া কোনো মায়ার দর্শন পাওয়া সম্ভব নয়। আর যদি অন্তর্দৃষ্টি স্পষ্ট হয়, তাহলে সুদর্শন সম্ভবপর হয়। আর আপনি মাতার সত্য কখন জানতে পারলেন? সেই মুহূর্তে যখন দেবী পার্বতী কৈলাসে পদার্পণ করেছিলেন। এর কারণ হলো, কারণ আমি অন্তর্দৃষ্টি দ্বারা দেখছিলাম। আর যদি আপনারাও প্রচেষ্টা করতেন, তাহলে অবশ্যই ওনাকে চিনতে পারতেন। স্মরণ করুন, যখন প্রথমবার দেবী বলেছিলেন যে এই সম্পূর্ণ সভায়
এমন কেউ নেই যার সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। আমি শিবের সিদ্ধান্ত মানি না, আর ওনার এই সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকারও নেই। স্বয়ং শিবেরও নেই। কেবল আপনারা সবাই যদি তখনই বুঝতে পারতেন, কারণ প্রকৃতি হলো নির্মল, আর প্রকৃতির হয়ে সিদ্ধান্ত নেওয়ার সাহস কার আছে? আর যখন দেবী পার্বতী বলেছিলেন যে তিনি পুনরায় আর কখনোই সতীরূপ ধারণ করবেন না, তখন আপনারা সবাই ওনার এই সিদ্ধান্তকে অহংকার ভেবেছিলেন। আপনারা ভুলে গিয়েছিলেন যে শক্তির সেই যাত্রা সম্পূর্ণ হয়ে গেছে। আর এখন উনি যা সতী করেছিলেন তার পুনরায় কখনোই করবেন না। আর যখন দেবী বলেছিলেন যে একজন নারী ও পুরুষ সমকক্ষ, তখনও আপনারা ওনার বিচারকে বিকার মনে করেছিলেন। মনে করে দেখুন, আদি শক্তির উদ্দেশ্য তো চিরকাল এটাই, এই সাম্যের জন্য যুদ্ধ করা। এমনকি নারীর সাম্য আর তার সম্মানের জন্য শক্তি তো শিবের থেকেও বিমুখ হয়ে গিয়েছিলেন। মহাদেব, বাস্তবে তো আপনিই সুদর্শন, আর আপনিই হলেন অনন্ত দৃষ্টি, আপনিই বিশালাক্ষ, আর আপনিই হলেন পুষ্পলোচন আর প্রিয় দর্শন। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এই সময় আমার স্তুতি করার নয়, সাবধানতা অবলম্বনের, চিন্তনের। কারণ যে কলির প্রভাবের হাত থেকে দেবতারাও বাঁচেননি, সেই প্রভাব থেকে মানুষজন কি করে বাঁচবে? কলিযুগের প্রভাব সময়ের সঙ্গে সঙ্গে আরো বৃদ্ধি পাবে। কলিযুগে ধর্ম আর ন্যায়ের পতন হবে। মহাদেব, এই ঘোর শত্রুর প্রকোপ থেকে কি করে বাঁচবো? সেইভাবেই যেভাবে দেবী পার্বতী বেঁচে গেছেন, নারী শক্তিকে জাগ্রত করে। দেবী পার্বতী সর্বদাই ধর্ম, ধৈর্য আর নীতিকে অবলম্বন করেছে, আর সেই শক্তিকে অস্ত্ররূপে ব্যবহার করে সকল সংকটকে পরাজিত করেছে। ঠিক সেইভাবেই কলিযুগে যে গৃহের নারী শক্তি দেবী পার্বতীর মতন ধর্ম, ধৈর্য আর নীতি অনুযায়ী বাস করবে, সেই গৃহ থেকে কলির প্রভাব দূরীভূত হবে। যে স্থানে একজন নারীকে সম্মান দেওয়া হবে, সেখান থেকে কলিযুগের প্রভাব নষ্ট হয়ে যাবে, আর সেখান থেকে সত্য, শান্তি আর সমৃদ্ধির প্রকাশ ছড়িয়ে পড়বে। মাতা দুর্গার জয়! মাতা দুর্গার জয়! মাতা দুর্গার জয়! साथ है जिनका जन्म जन्म का,
जैसे धरती और गगन का एक दूसरे के ही एक दूजे से नहीं देखी जा रही है व्यथा আমাকে ক্ষমা করবেন দেবী। শিব থাকতে আপনাকে এই সংকটের সঙ্গে একাই লড়াই করতে হয়েছে, কিন্তু আমার আপনাকে নিয়ে সন্দেহ ছিল না। কিন্তু উদ্দেশ্যর জন্য আমাকে মৌন থাকতে হয়েছিল। আপনার প্রতিটি চোখের জলের জন্য আমি ক্ষমা চাইছি দেবী। এই সময় হাত জোড় করার নয়, হাত ধরার শিব। माता, पिता, মাতা, এখন এই পরিবার আর কখনো পৃথক হবে না। তুমি জ্ঞান আর বিবেকের দেবতা, সেই জন্য নিজের অন্তর্দৃষ্টির দ্বারা নিজের মাকে চিনতে পেরেছ। কিন্তু আমি চিনতে পারিনি। মাতা, আমায় ক্ষমা করে দিন। আমি এতটাই লজ্জিত যে না পুত্র, তুমি কোনো অপরাধ করনি। কৈলাস নিজের অধিপতিকে স্বাগত জানাতে প্রস্তুত। অপূর্ব নৃত্য, গান্ধর্ব সঙ্গীত, পুষ্প আরতি প্রস্তুত করা হোক। কৈলাসে পুনরায় পবিত্রতা ছড়িয়ে পড়বে। এই স্থানে পুনরায় ভক্তির সূচনা হতে চলেছে।
আমরা সকলে শিব শক্তির আশীর্বাদ লাভ করতে চলেছি। যদি শিবের আরতি করতে চান তাহলে পুষ্প দ্বারা নয়, ভস্ম দ্বারা করুন। মহাদেব, কিন্তু এই শুভক্ষণে ভস্য কেন? কারণ ভস্য অন্ত নয়, একটি জীবনের সূত্রপাত। সত্য বিনাশ নয়। ভস্য হলো সেই অন্তিম সত্য যা সবকিছুর সমাপ্তির পর কেবল ধর্মকে ছেড়ে যায়। সব অহংকার এই ভস্যেই বিলীন হয়। আর ভস্য হলো একটি উদাহরণ যে আপনি যা ছিলেন, আছেন আর হবেন সবকিছু নশ্বর। যদি সত্য বলে কিছু থাকে তাহলে ধর্ম, প্রেম আর সত্য। আর যদি কিছু অমর হয় তাহলে ধর্ম, সত্য আর প্রেম। যথাজ্ঞা মহাদেব। প্রস্তুত হোক এই সংসার মহাদেবের ভস্য আরতির জন্য। শিব পরিবারের পুনরায় কৈলাসে আগমনের জন্য। হর হর মহাদেব, 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 হর হর মহাদেব। এটা কি করে সম্ভব? সাক্ষাৎ পার্বতী কৈলাসে প্রবেশ করতে পারছে না। এটা কিসের সংকেত মহাদেব? কৈলাস তার অধীশ্বরীকে কেন ভেতরে আসতে দিচ্ছে না? হ্যাঁ মহাদেব, আমি ভিতরে প্রবেশ করতে পারছি না কেন? এ হলো কলির খেলা। আপনি তো অদ্ভুত খেলা খেলেছেন মহারাজ, কিন্তু এটা করলেন কিভাবে? এ তো আরম্ভ হয়েছে মাত্র। এরপরে যা হতে চলেছে নিজেই দেখে নাও। আমার ধৈর্য সমাপ্ত হয়ে যাচ্ছে মহারাজ, বলুন না। নিজের ধৈর্যকে বলো সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করতে। সূর্যাস্ত? এমন কি হতে চলেছে সূর্যাস্তের সময়? অন্ধকারে এক অদ্ভুত দৃশ্য দেখবে তুমি। এ কেমন অনিষ্ট, আমি তো কিছু বুঝতেই পারছি না। থামো, থামো তোমরা। কি হয়েছে দেবরাজ? আপনি ঠিক আছেন তো? হ্যাঁ নারায়ণ, আমি ঠিক আছি, কিন্তু আর কত প্রতীক্ষা করতে হবে শিব পরিবারকে একত্রে দেখার জন্য, ওনাদের কৈলাসে অধিষ্ঠিত করার জন্য। এক্ষুনি করতে হবে ভস্য আরতি, এই মুহূর্তে করতে হবে। এটাই শুভক্ষণ নারায়ণ, না হলে অনর্থ হয়ে যাবে। ভস্য আরতির পরই কৈলাস শান্ত হয়ে যাবে, আর
তখন মা তাকে ভিতরে প্রবেশ করতে দেবে। আপনি কেন এত চিন্তিত দেবরাজ? শিব শক্তি যখন কৈলাসে প্রবেশ করবেন সেই মুহূর্তই সর্বশ্রেষ্ঠ হয়ে উঠবে। না গণেশ, তুমি বুঝতে পারছো না। গণেশ, ভস্য আরতি এক্ষুনি হবে, এই মুহূর্তেই হবে। ও আকাশে উড়ন্ত পাখি দেখেছেন? তার এই ওড়া কেবল আকাশের বিশালতাই নয়, বরং এই বিশ্বাসের প্রতীক যে সে নিজের দিক নিজেই নির্ধারণ করতে পারে। এটাই হলো প্রকৃত স্বাধীনতার অর্থ। যখন আপনি আপনার জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখেন, নিজের স্বপ্নকে ধাওয়া করতে করতে নিজের পরিচয় সন্ধান করেন, তখন সেটাই হলো স্বাধীনতা।